আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে HTML এর কয়েকটা ট্যাগ ব্যবহার করে আপনি কিভাবে একটি সিম্পল ওয়েবসাইট বানাইতে পারেন। তো আমাদের উদ্দেশ্য হবে যে আমাদের টার্গেট হবে আজকের যে আমরা এই ধরনের একটা ওয়েবসাইট বানাবো এবং এই ধরনের একটা ওয়েবসাইট সম্পূর্ণ জাস্ট HTML এর উপরে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে এবং এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমরা ব্যবহার করছি H1 ট্যাগ, P ট্যাগ, HR ট্যাগ, তারপর H2, H3, H4 এবং iframe ট্যাগ এবং HR ট্যাগ। এই ট্যাগের কম্বিনেশনে আমরা জাস্ট এরকম একটা ওয়েবসাইট বানাই ফেলছি। চলেন শুরু করি। এর জন্য আমাদের প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে। আমি আমার ফাইল ম্যানেজারে আসলাম, এরপর ডকুমেন্টসে আসলাম। এখান থেকে আমি একটি ফোল্ডার বানিয়ে নেব। তো আমি একটি ফোল্ডার বানিয়ে নিলাম এবং ফোল্ডারের নাম দিয়ে দিলাম হচ্ছে যে HTML প্রজেক্ট 1। এরপর আমার কাজ হবে এই যে আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম এই ফোল্ডারটা আমি আমার VS কোডে ওপেন করি। এই জন্য আমি আমার VS কোডটা ওপেন করলাম, ফাইলে গেলাম, ওপেন ফোল্ডার। এরপর আমি যেখানে ফাইলটা ক্রিয়েট করছি সেখান থেকে আমি আমার ফোল্ডারটি ওপেন করে ফেললাম। এরপর আমাদের প্রথমে কাজ হবে এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিয়ে দেবো হচ্ছে index.html। এরপর আমরা আমাদের HTML এর বয়লার প্লেটটা নিব। এই জন্য আমরা লিখবো HTML এবং এখান থেকে যে HTML5 ভার্সন আছে এটা আমরা সিলেক্ট করব। আমরা টাইটেলটা চেঞ্জ করতে পারি। টাইটেলটা আমরা দিয়ে দিব হচ্ছে যে ট্রিবিউট ওয়েবসাইট ফর HTML, ট্রিবিউট ওয়েবসাইট HTML দিয়ে দিলাম। এবং আমরা বেসিক্যালি কাকে ট্রিবিউট করে ওয়েবসাইট বানাবো, তো আমরা কন্টেন্ট নিয়ে নিই, মানে তথ্য নিয়ে নিই। আমরা তথ্য নেওয়ার জন্য আমরা সার্চ করতে পারি যে কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামের যে উইকিপিডিয়া থেকে আমরা কিছু তথ্য নিতে পারি। তো আমরা উইকিপিডিয়াটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম। এখান থেকে আমরা কিছু তথ্য নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা বানাতে পারি। তো আমি এখানে শুরুতেই বলছি যে আমরা প্রথমে একটা ট্যাগ ব্যবহার করব। সেই ট্যাগের নাম হচ্ছে H1। H1 এর ভিতর আমি এখান থেকে সাপোজ এই নামটা নিয়ে নিলাম, কাজী নজরুল ইসলাম। আমরা কপি করলাম এবং আমরা এখানে পেস্ট করে দিলাম। আমরা যদি এটার আউটপুট দেখতে চাই আমরা যাব গো লাইভে। আপনারা হয়তো জানেন যে কিভাবে সেট আপ করতে হয়, VS কোড কিভাবে সেট আপ করে নিতে হয়। তো আপনি ওই আগের ভিডিও থেকে দেখে নিন যে এই VS কোডটা কিভাবে সেট আপ করে নেওয়া হয়েছে। সেট আপ করার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে গো লাইভ এক্সটেনশনের জন্য। ওকে, আমরা এটা নিয়ে নিছি। আমরা এটা একটু পাশাপাশি করে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এটাকে পাশাপাশি করে নিলাম। এটাকে আর একটু ছোট করতে পারেন, আমরা একটু বড় করে দিই। আমরা এই নিয়ে নিছি। এরপর আমরা ট্যাগ নিব প্যারাগ্রাফ ট্যাগ। এই জন্য আমরা লিখবো পি। এই পির মধ্যে আমরা এখান থেকে তথ্য নিয়ে নিই। তো আমি এখান থেকে এইটুকু তথ্য নিয়ে নিচ্ছি। আমি সিলেক্ট করে কপি করলাম, পি ট্যাগের মধ্যে এটা পেস্ট করে দিলাম। এটা আমার বের হয়ে গেছে, এই জন্য আমি অল্টার জেড প্রেস করলাম এবং তারপর এটা চলে আসলো এবং দেখেন আমার এটা চলে আসছে। এই পি এর পরে আমরা এখন আরেকটা ট্যাগ ব্যবহার করবো, সেটার নাম হচ্ছে HR ট্যাগ লিখলাম। দেখেন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে আমাদের। ঠিক আছে, এরপর আমি হয়তো বাকি যে টেক্সটটা আছে এটা কপি করলাম এবং HR এর নিচে আসলাম। HR এর নিচে এসে আমি আবার পি ট্যাগ দিলাম। পি ট্যাগের মধ্যে কন্টেন্টটা পেস্ট করে দিলাম। আমাদের আউটপুটটা দেখছেন মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। নাইস। এরপর আমরা চাচ্ছি এই কন্টেন্টটা নিতে, তো আমরা এটা কপি করলাম। আমরা পি ট্যাগের নিচে আসলাম, এখানে আমরা ব্যবহার করব H2 দিলাম, পেস্ট করলাম, দেখি কেমন দেখা যায়। এই H2 পরে আমরা চাচ্ছি একটা HR ব্যবহার করতে, HR ট্যাগ ব্যবহার করলাম, আন্ডারলাইন চলে আসছে। আমরা চাচ্ছি পি ট্যাগের পরেও একটা HR ট্যাগ ব্যবহার করতে, দেখেন দুইটা বার চলে আসছে। নাইস। এরপর আমরা এখান থেকে হয়তো কিছু তথ্য নিলাম, তথ্য কপি করলাম, নিচে আসলাম, আবার পি ট্যাগ নিলাম। এই পি ট্যাগের মধ্যে আমরা টেক্সটটা পেস্ট করে দিলাম এবং তারপর দেখেন আমার এটা চলে আসছে। নাইস। আমি যদি আরো কিছু তথ্য নিতে চাই আমি এখান থেকে সাপোজ এইটা নিব, কপি করলেন, এখানে আসছেন, আমি এখানে H3 ট্যাগ ব্যবহার করব। এখানে আমি পেস্ট করলাম, এখান থেকে আমি কিছু তথ্য নিয়ে নেই। এখান থেকে আমি হয়তো এইটুকু তথ্য নিয়ে নিলাম, কপি করলাম। এখানে এসে আমরা আবার একটা HR ট্যাগ দিলাম। HR ট্যাগ দেওয়ার ফলে দেখেন কেমন দেখা যাচ্ছে, নিচে আন্ডারলাইন চলে আসছে, দুইটা HR চলে আসছে, একটা HR কাটা দেন। নাইস। পর আপনি আবার পি ট্যাগ দেন, দিয়ে আবার আমি কন্টেন্টটা পেস্ট করলাম, দেখেন আমার এটা চলে আসছে। আপনি যদি চান এর নিচে আবার আন্ডারলাইন দিবেন সৈনিক জীবনের উপরে, তাহলে সৈনিক জীবন কোথায় লিখছি, H3-তে, তাহলে এর আগে আমি একটা HR ট্যাগ দিয়ে দিলাম। পি ট্যাগের পরে HR ট্যাগ, তাহলে দেখেন পি ট্যাগ, এটা হচ্ছে আমাদের পি ট্যাগ, এরপরে HR ট্যাগ, এরপর আমাদের
H3 ট্যাগ এবং এটা হচ্ছে H3 এবং তারপরে আমাদের এটা P ট্যাগ এবং এটা P ট্যাগ। এরপর আপনি যদি চান যে আরেকটা ইউজ করবেন করতে পারেন। আমি এখানে আবার একটা HR ট্যাগ দিয়ে দিচ্ছি। দেখেন HR ট্যাগ দিলে আন্ডারলাইন চলে আসছে। এরপর আমি এখানে ট্যাগ দিয়ে দিলাম H4 এবং H4 এর মধ্যে আমি এটা নিয়ে নিলাম সাংবাদিক জীবন, কপি করলাম, পেস্ট করলাম, ইন্টার দিলাম, আবার HR ট্যাগ, আবার একটা আমরা HR ট্যাগ দিলাম এবং HR ট্যাগ দেওয়ার ফলে দেখেন আবার নিচে আন্ডারলাইন চলে আসছে। আমরা এখান থেকে একটু তথ্য কপি করি। HR এর নিচে আমরা আবার একটা P ট্যাগ দিলাম এবং P ট্যাগ এটা পেস্ট করে দিলাম এবং দেখি কেমন দেখা যাচ্ছে। নাইস, সুন্দর দেখা যাচ্ছে। আমাদের ওয়েবসাইট একটু বড় করি আমরা, যে আমাদের বর্তমানে এইরকম দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি যে আমরা ইউটিউব থেকে, আমরা চাচ্ছি এই ওয়েবসাইটে আমরা ইউটিউব থেকে কিছু ভিডিও নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে লোড করব। তো সেটা কিভাবে করব চলেন। এই জন্য আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আমি সার্চ করব এখানে যে কাজী নজরুল ইসলাম থেকে সার্চ করলাম। আমি চাচ্ছি এই ভিডিওটাকে লোড করাবো, এই ভিডিওটাকে। তাহলে এই ভিডিওটা আমি ওপেন করলাম, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। ওকে, এরপর আপনি যদি এটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান HTML এর আইফ্রেম ট্যাগের মাধ্যমে, আপনি শেয়ারে আসেন, এরপর ইমবেডেডে আসেন। এরপর দেখেন আপনার সামনে একটা কোড দিয়ে দিছে। আপনি জাস্ট এই কোডটাকে সিলেক্ট করেন, করে কপি করে নেন। কপি করলেন, আপনার কোডে আসেন। এই পি ট্যাগের পরে আমি আবার একটা HR ট্যাগ দিয়ে দিলাম যাতে একটু নিচে আন্ডারলাইন চলে আসে এবং আমি এই জায়গায় আমার যে কোডটা আমি কপি করছি এটা পেস্ট করে নিয়ে আসলাম এবং তার ফলে দেখি আমাদের আউটপুটটা কেমন দেখা যাচ্ছে। দেখেন আমাদের আউটপুটটা বর্তমানে এরকম দেখা যাচ্ছে। নাইস, একদম সুন্দর। দেখেন এই যে ইউটিউবে যেটা ছিল এইটাই লোড হয়ে কোথায় চলে আসছে, আমাদের এই জায়গাটাতে চলে আসছে, আমাদের ওয়েবসাইটেতে চলে আসছে। যদি আরেকটা ভিডিও নিতে চান, আপনি চাচ্ছেন যে এই ভিডিওটাও নেবেন, তাহলে এই ভিডিওটা ওপেন করেন। ভিডিওটা ওপেন করলেন, এরপর শেয়ারে আসেন, এমবেডেডে যান, কোড আপনার কাছে আছে, কপিতে ক্লিক করেন, কপি হয়ে গেছে। এই আইফ্রেম ট্যাগের নিচে আপনি একটা এন্টার দিয়ে আবার এটা পেস্ট করে দেন, আবার একটা আইফ্রেম পেস্ট করে দিলেন এবং দেখি এরপরে কেমন দেখা যাচ্ছে। দেখেন আমাদের ওয়েবসাইটটা পাশাপাশি দুইটা চলে আসছে। আপনি যদি আরেকটা দিতে চান তাহলে আরেকটা দেন। তাহলে আমরা আবার এখানে গেলাম, আপনি চাচ্ছেন এইটা দিবেন, তাহলে এইটা ওপেন করেন, ওপেন করলেন, এরপর আপনি শেয়ারে আসেন, এমবেডেডে আসেন, কোড চলে আসছে, কপি করেন, এখানে আসেন, আইফ্রেমের নিচে এন্টার দেন, পেস্ট করে দেন। নাইস, এরপর দেখি আমাদের আউটপুট কেমন দেখা যাচ্ছে। দেখেন আউটপুটটা নিচে চলে আসছে এবং ভিডিও অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমরা অন্য একটা ভিডিও নিই, সাপোজ এই ভিডিওটা নেব। এটা ওপেন করেন, আপনি শেয়ারে যান, এমবেডেডে যান, কপি করেন, আসেন। তো আমাদের এই আইফ্রেমটা লোড হচ্ছে না, তো আমরা এটা কেটে দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা দেখি আমাদের আউটপুটটা কেমন দেখা যাচ্ছে। দেখেন চলে আসছে, কিন্তু খেয়াল করছেন। এবং আমি একটু জাস্ট জুম আউট করে দিলাম, আমার জুম ইন করা ছিল, তো আমি জাস্ট একটু জুম আউট করে দিলাম। দেখেন আমার তিনটা কিন্তু পাশাপাশি চলে আসছে একদম। এবং এইটা দেখেন সামান্য আমরা H1 ব্যবহার করছি, P ট্যাগ, HR ট্যাগ দিয়ে আমরা সুন্দর একটা কিন্তু ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছি, বানায় ফেলতে পারছি। এবং এটাই হয়তো হইতে পারে আপনার জীবনের প্রথম HTML এর ওয়েবসাইট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।